হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিসা অ্যান্ড এক্সপ্লোরার লিসাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো নীল আইল্যান্ডে আমরা চলে এসেছি অ্যাকোয়াস রিসর্ট। সো অ্যাকোয়াস রিসর্ট কিন্তু সেম ব্রাঞ্চ যেখানে আমরা হ্যাভলকেও ছিলাম, বেশ ভালো ছিল। এটাও কিন্তু ভীষণ সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন দু জায়গায় কিন্তু বানানো। মানে এটা কিন্তু যেখানে রিসেপশনের সাইডটা আমি দেখাচ্ছি সেখানে কিন্তু প্রত্যেকটা রুমের সাথে আপনারা সুইমিং পুল পেয়ে যাচ্ছেন, একদম দেখুন টাচ করা। সো জাস্ট আপনারা ব্যালকনিতে এসেই সুইমিং পুলে নেমে যেতে পারবেন। অ্যান্ড ঠিক ওপাশটায় রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, অ্যান্ড রাস্তা ক্রস করলেই কিন্তু আমাদের যেই হ্যাভলক প্লাজা রুমগুলো ছিল, সেম এখানে নীল প্লাজা অ্যান্ড লাগুন। সো লাগুন আমরা নিইনি, লাগুনটা ওপর দিকে ছিল অ্যান্ড নিচের দিকে ছিল নীল প্লাজা। সেম আপনাদের এখানে 5500 করেই পড়বে, যেটা হ্যাভলকেও ছিল 5500 পার রুম, আমাদের এখানেও কিন্তু সেম পড়েছে। সো নিচের দিকের রুমগুলো কিন্তু হ্যাভলক প্লাজা। অ্যান্ড আপনারা চাইলে কিন্তু ওপরের রুমেও থাকতে পারেন, ওপরেও কিন্তু হ্যাভলক প্লাজা আছে, কিন্তু সামনেরগুলো লাগুন আছে। অ্যান্ড পেছনে যেগুলো আমরা ফার্স্টেই রিসেপশনের দিকে দেখলাম, ওখানে লাগুন প্লাস আরও কিছু স্পেশাল রুমস আছে, যেটা আপনাদের সঙ্গে এক্ষুনি যেটা বললাম যে সুইমিং পুল যেগুলো, ওগুলো কিন্তু প্রাইজেস বেশি, নিয়ার অ্যাবাউট ওগুলো 9000 to 10,000-এর মধ্যে। অ্যান্ড এই রুমগুলো 5500, নিচেরগুলো ওপরেও 5500। অ্যান্ড কিছু কিছু রুম আছে যেগুলো লাগুন, ওগুলো 8500। এবার চলুন পুরো রিসর্টটা ঘুরে দেখা যাক। সো ঢুকেই আমরা দেখতে পারলাম যে প্রচুর রুমস কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে। আপনারা চাইলে ডিরেক্ট অনলাইন বুকিং করবেন এদের এখানেই ফোন করে। সো কোনো রকম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে করার প্রয়োজন নেই, ডিরেক্টলি এখানে রিসেপশনে ফোন করবেন। আপনারা সব ফোন নাম্বারস কিন্তু অনলাইন গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। সো আমরা যেহেতু কোনো রকম কিছু মানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ওরকম থেকে করিনি, আমরা ডিরেক্ট কোনো ট্রাভেল এজেন্সির তারা করলে কি হয়, একটু রেঞ্জেসগুলো বেড়ে যায়, টাকার ব্যাপারটা বেড়ে যায়। তো আমি ডিরেক্ট করেছিলাম বলে আমার 5500 হ্যাভলক প্লাস নিলে পড়েছিল। একটু কনসিডারও করেছিল 5%-এর মতন, সেটা ওভারঅল বিলের উপরে হয়েছিল। তো এখানে কিন্তু আপনারা চাইলে থাকতেই পারেন, বিকজ এটা খুব সুন্দর জায়গা। অ্যান্ড বাচ্চাদের জন্য কিন্তু অনেকটা এরিয়া আছে ঘোরাঘুরি করার জন্য। হ্যাঁ, কিন্তু একটা জিনিস যেটা আমাদের ফেস করতে হয়েছিল, আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখানে কিন্তু একটু ইনসেক্ট রেপেলেন্ট নিয়ে আসবেন। প্রচুর গাছপালা, তো পোকা কিন্তু প্রচুর আছে, ডিফারেন্ট টাইপস অফ ইনসেক্টস আর দেয়ার। অ্যান্ড ওটা কিন্তু ডেঞ্জারাস, কেন কামড়েও দিয়েছিল রাতেবেলা, ভীষণ পেনফুল কামড় খেয়েছি আমি আর আমার হাজব্যান্ড। তো এটা কিন্তু একটা ডিফিকাল্ট সময় ছিল, সেই রাতটা আমাদের জন্য ভীষণ পেনফুল একটা কামড় খেয়েছিলাম। জানি না ওটা বিছানায় ছিল কিনা বা আমরা ক্যারি করেছি কিনা বাইরে থেকে, বিকজ আমি অনেকটাই ঘোরাঘুরি করছিলাম এখানটায়, গাছের মধ্যেও থাকতে পারে। কিন্তু ওরা বলেছে যে রুম ওদের পুরো পরিষ্কার করা, ইনসেক্ট রেপেলেন্ট রুমেও দেওয়া আছে, কিন্তু তাও জানি না, মেবি ছিল ওটা আমাদের লাকে। এনিওয়েজ রুমটা কিন্তু দেখতেই পাচ্ছেন, হ্যাভলক যেটা আমরা রুমগুলো দেখিয়েছিলাম, এই রুমগুলো কিন্তু সেম টাইপের, অনেকটাই বড়, যথেষ্ট বড় আমাদের তিনজনের জন্য। আমাদের বাবা মার রুমটাও কিন্তু এই সেম রুম, একদম যেটা হ্যাভলকে দেখেছিলেন সেম টাইপ অফ রুম। জাস্ট কি এই এরিয়াটা নীল ভীষণ বড় একটা জায়গা নিয়ে বানিয়েছে, মানে নীল যে এই রিসর্ট অ্যাকোয়াস রিসর্টটা নিলে অনেকটা বড় জায়গা নিয়ে, যেটা কিন্তু হ্যাভলকে এত বড় ছিল না, এখানে অনেকটা বড়। অ্যান্ড রুমটাও কিন্তু কোয়াইট বিগ। হ্যাঁ, একটু কি স্টাফের একটু ব্যাপার প্রবলেম আছে, স্টাফরা খুব একটা কোঅপারেটিভ না। রিসেপশনে যিনি ছিলেন উনি ভীষণ হেল্পফুল, ভীষণ হেল্প করেছেন সব ব্যাপার নিয়ে, বিকজ আমরা একটু আর্লি চেক ইন করে গেছিলাম বলে আমাদেরকে একটু বসতে হয়েছিল, তাও রিকোয়েস্ট করে তাড়াতাড়ি করে ফেলেছি, বিকজ চেকিং টাইম জেনারেলি সব জায়গায় আফটার 12 হয়। অ্যান্ড আফটার 12 মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ পেরেন্টসদের নিয়ে যাওয়া। অ্যান্ড অনেকটা সকালে আমরা বেরিয়েছিলাম হ্যাভলক থেকে, হ্যাভলক টু নীল আমরা করেছি। সো একটু ওয়াশরুম তো যেতেই হয়, এইসব একটু প্রবলেম হয় ফ্রেশন আপ হওয়ার জন্য, বিকজ আমরা হ্যাভলক থেকে এখানে পৌঁছেই কিন্তু বেরিয়ে গেছিলাম
সব ঘোরাঘুরি করার জন্য, বিকজ নীলে আমরা একদিনই ছিলাম। তো নীলে 4-5টা বিচ আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতে শেয়ার করেছি। ওগুলো ঘুরতে একটু সময় লেগে যায় বলে আমরা বেশিক্ষণ এখানে ওয়েট করিনি, বেরিয়ে গেছিলাম। অ্যান্ড রাতে ফিরে এসে এই হচ্ছে রাতের ব্যাপারটা। সো রাতের ব্যাপারটাও কিন্তু বেশ রোম্যান্টিক। সেমভাবে এখানেও প্রচুর সুন্দরভাবে সাজানো, সব দিকে সাজানো, লাইটেড। কিন্তু তাও সাবধান, বিকজ পোকামাকড় বলা খুব মুশকিল কোথায় থাকে। মেবি আমি এখান থেকেই ক্যারি করেছি, বিকজ সেম জিনিস আমার মাথায় এখনও অবধি ঘুরছে ব্যাপারটা আছে, পোকাটা কোথা থেকে এলো আমার গায়ে রাতেরবেলা অ্যান্ড কামড়ে কেন দিল। সো এই জিনিসটা প্লিজ আপনারা একদম সাবধানে থাকবেন, স্পেশালি বাচ্চা যদি নিয়ে যান, বাচ্চাকে একটু সাবধানে রাখবেন। অ্যান্ড সত্যি আমার এই দিক দিয়ে খুব ভাগ্যটা ভালো কি আমার ছেলেকে কামড়ায়নি, বিকজ ও পেনটা নিতে পারতো না, আমাদের দুজনকে কামড়েছে। তো এই হচ্ছে সামনের দিকটা। এখানে কিন্তু কাপলসদের জন্য খুব মজাদার। অ্যান্ড এই দেখুন একটা ক্রোকোডাইল, এটাকে দেখে কিন্তু আমি রিয়েলি ভয় পেয়ে গিয়েছিলাম, বিকজ সত্যি একটা অন্ধকারের মধ্যে এই জিনিসটা বানিয়ে রেখেছে, খুব ভয়ানক ছিল। সো আমি একাই এসেছিলাম রাতের দিকটায়, বিকজ সবাই রুমেই ছিল, ওরা কেউ বেরোয়নি। একটু গরম ছিল, নীল আইল্যান্ড কিন্তু একটু গরম পেয়েছি আমরা। হ্যাভলক বা পোর্ট ব্লেয়ারে যে গরমটা ফিল করতে পারিনি, নীলে কিন্তু আমরা প্রচুর গরমে কষ্ট পেয়েছি। সো কেউ আর ঘুরে এসে রুম থেকে বেরোয়নি, আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব বলে রাতের ভিউটা বেরিয়ে পড়েছি। এইভাবে কিন্তু পুরো জায়গাটা সাজানো। অ্যান্ড আপনারা চাইলে রাতে কিন্তু সুইমিংও করতে পারেন, বিকজ সারাদিন ঘোরার পরে একটু রিল্যাক্সেশনের জন্য কিন্তু সুইমিং কিন্তু খুব সুপার একটা জিনিস। সো অনেকেই কিন্তু এখানে সুইমিং করছিলেন রাতের বেলা। তো আমি জাস্ট আমার ছেলেকে বললাম বলে ও লাফিয়ে একদম চলে এসছে। তো ও, বাবা অ্যান্ড আরও অনেকজন ছিল, সবাই মিলে এখানে অনেকক্ষণ ধরে সুইমিং করেছে। আমি আর নামছি না সুইমিংয়ে, সুইমিং করা একদমই ছেড়ে দিয়েছি মিস করেই, কিন্তু কিছু করার নেই। সেই অ্যালার্জির পরের থেকে আমি সুইমিং পুলে একদমই নামি না। এখন তো নানা রকম নিউজেও আসে কি সুইমিংয়ে থেকে নানা রকম ভাইরাস ছড়াচ্ছে। সো এইসব একটা রিস্কি ব্যাপার থাকে বাইরে গেলে, বিকজ কীরকম ক্লিনিং হচ্ছে না হচ্ছে বোঝাটা খুব মুশকিল। কিন্তু ছেলের বাবাকে একদমই আটকানো যায় না। সুইমিং পুলটা যদি এত ইন্টারেস্টিং অ্যান্ড এত সুন্দরভাবে ডেকোরেটিভ থাকে, যে কেউ নামতে চাইবে। অ্যান্ড উইথ মিউজিক, যদিও সেদিন মিউজিক চালাইনি, কিন্তু তাও হ্যাভলকে যেই মিউজিকটা আপনাদের শুনিয়েছিলাম প্রচুর মজাদার ছিল ব্যাপারটা। এখানে কিন্তু একটা ডিফারেন্ট ব্যাপার ছিল, বেশ রোম্যান্টিক। আমার তো ভীষণ রোম্যান্টিক লেগেছে। একটা সবসময় মনে হচ্ছিল একটা ক্যান্ডেল লাইট ফিলিং হচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু বেশিক্ষণ রাত জাগিনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। সো রুমে ফিরে এসে ডিনার এখানেই রুমেই নিয়ে নিয়েছি। অ্যান্ড পরের দিন সকালবেলা আমাদের বেরোনোর আগে আমরা একটু বিচে এসেছিলাম, তাও বিচে নামতে পারিনি, বিকজ সেই জোয়ার চলে এসছে, জোয়ারের জলগুলো এগিয়ে আসছিল বলে আমাদের না করেছিল নামতে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম নীলের, যেই নীল অ্যাকোয়াজের প্রাইভেট বিচটা কিন্তু খুব সুন্দর, বিকজ জলটা এগিয়ে এসছে বলে একটু এরকম মনে হচ্ছে। এখানে এরকম বসার জায়গা করা আছে, অ্যান্ড ওই যেরকম করে হ্যাভলকে দেখেছিলেন সেম এইভাবে সাজানো এখানটায়। সো কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড খুব সুন্দর। সো আপনারা এনজয় করুন এই ফুল ভিডিওটা, অ্যান্ড অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।